আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আমি রোজার জন্য কিছু ফ্রোজেন আইটেম রেডি করছি। ধাপে ধাপে কিছু কিছু করে করছি আর কি, যখন যা সময় পাচ্ছি। বাচ্চাদেরকে সামলিয়ে যেভাবে সময় পাই ওই সময়টার মধ্যে কিছু কিছু করে রেডি করেছি। তো এই পর্যায়ে আজকে রেডি করেছি ফিশ ফিঙ্গার। এই পর্যায়ে ফিশ ফিঙ্গারের জন্য আমি কাটা ছাড়া মাছ নিয়ে নিয়েছি। এখানে যে ওই মাছটা ইউজ করতে হবে যেই মাছে কোনো কাটা নেই। প্রথমে মাছের স্কিনটা পরিষ্কার করে নিয়ে এসেছিলাম, একদম স্কিন ছাড়িয়ে মাছটাকে নিয়ে এসেছিলাম। আর ফিলেটা আমি রেডি করেছি, করে এবার চিকন চিকন ফিঙ্গারের মতো করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তারপরে একেবারে সব রকমের সস, আদা রসুন এগুলো দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখেছি কিছু সময়ের জন্য। সাথে মরিচের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ম্যারিনেট করার পরে এবার আমি এটাকে কোটিং করার জন্য নিয়ে এসেছি। তো এটাকে আমি প্রথমে ডিম ভেঙে নিচ্ছি একটা বাটিতে। ডিমটাকে একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে এবার আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম। এখানে আমি নিজের হাতে তৈরি করেছি ব্রেড ক্রামগুলো একটা ট্রেতে ছড়িয়ে রেখেছি কিছু সময়ের জন্য যেন ঠান্ডা হয়ে যায়। তো ওখান থেকে আমি কিছু ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। নিয়ে প্রথমে ফিশ ফিঙ্গারটাকে ডিমের গোলার মধ্যে চুবিয়ে ওটাকে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। যেভাবে করছি দেখানো হচ্ছে ঠিক ওভাবে করেছি। দুটো কাঁটা চামচ ইউজ করেছি, এতে করে একটা হাতে লাগবে না। হাতে যদি লেগে যায় তাহলে মানে ডিমের মধ্যে গুঁড়োটা লেগে যাবে, ব্রেড ক্রামের গুঁড়ো, তখন আর ভালো লাগবে না দেখতে। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, একটু আস্তে আস্তে করতে হয়, কারণ লং প্রসেস এজন্য। তো এটা আগে ভাগে রেডি করে রাখলে রোজায় অনেক সুবিধে হয়, কাজটা একদম মানে কমে যায়। তাই আমি সবসময় এভাবে কাজগুলো গুছিয়ে রাখি রোজার আগে, এক এক দিন এক একটা আইটেম করে করে রাখি। এভাবে 3-4টা আইটেম বা 5-6টা আইটেম রেডি করে রাখি। শুধু এটা ইফতারির কিছুক্ষণ আগে বের করে ডিপ ফ্রাই করে নিলেই হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে করে সবগুলোকে রেডি করে আমি একটা ট্রেতে একেবারে ফাঁকা ফাঁকা করে এগুলো রাখছি, একটার সাথে একটা যেন লেগে না যায়, ওইদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে করে আমি সবগুলোকে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব, সংরক্ষণ করব কিছু সময়, বা 4-5 ঘন্টার মতো রাখলে এটা একটু শক্ত হয়ে আসবে। তখন শক্ত হওয়ার পরে এটাকে আমি এখান থেকে উঠিয়ে নেব। কেউ যদি চায় ম্যারিনেটটা সারা রাতও নর্মাল ফ্রিজে রেখে করা যায়, বা আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখার পরেও এই প্রসেসে যাওয়া যায়। তো আমি আজকে আধা ঘন্টার মতোই মাখিয়ে রেখেছিলাম, তারপরে এইভাবে ব্রেড ক্রামে আর ডিমে চুবিয়ে রেডি করে নিচ্ছি। তো সবগুলো এই পর্যায়ে রেডি হয়ে গিয়েছে। এগুলো যখন রেডি হয়ে গিয়েছে এগুলোকে আমি সুন্দর করে একটা র্যাপার দিয়ে মুড়িয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি 7-8 ঘন্টার মতো। তারপরে এইগুলোকে যখন এগুলো ফ্রোজেন হয়ে গিয়েছে বা শক্ত হয়ে গিয়েছে তখন আমি একটা এয়ারটাইট বক্সে এগুলোকে তুলে একেবারে ঢাকনাটা লাগিয়ে রেখে দেব। আর যখন মন চাবে তখনই বের করে এটাকে ফ্রাই করা যাবে। তো কে কে এভাবে করেন আমার মতো এরকম ফিশ ফিঙ্গার জানাবেন, এটা খেতে ভীষণই সুস্বাদু হয়। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আর সাথে ফলো বাটনে ক্লিক করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।